নমস্কার, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো আজ হচ্ছে অঘ্রাণ মাসের সংক্রান্তি। তো প্রত্যেক সংক্রান্তিতে তো যেমন আজকের দিনটা পিঠে করতে হয়, তো আজ একটু সরু চাকালি বানাবো, যেটা আমার স্বামীর খুবই পছন্দ। আর ব্লগটা আমি এখন শুরু করছি কিন্তু দুপুরের সময় থেকে, মানে এই দুপুরে এখন 2:30 মতো বাজে, এই সময় থেকে শুরু করছি। দুপুরে রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালবেলায় চাল ডাল ভিজিয়ে দিয়েছিলাম, আবার ঢোসার মতো কয়েকটা মেথি দানাও দিয়েছি, যেহেতু আমার স্বামীর সুগার আছে সেই জন্য। আর এতে কটা নারকেলের ছোটো ছোটো টুকরো, নারকেলটার কোড়াচ্ছি না। আমার মায়েরা কী করে, নারকেলকে কোড়া চাল ডালের ব্যাটারে দিয়ে মিশিয়ে ওটাকে তৈরি করে। আমি কি করি, নারকেলটা একেবারে চাল ডালের সাথেই বেটে দিই। অনেক সময় ঢোসা তো এরকম দিয়ে থাকি, এখানকার ঢোসা তৈরি করার সময় অনেকেই দেখেছিলাম দিতে, তো আমিও সেইভাবেই করে থাকি। আর আমি বানাবো একটু বাঁধাকপির তরকারি। বাঁধাকপিটা সেদিন একটু ভাপিয়ে নিয়েছি। আমার স্বামীর আবার বাঁধাকপির তরকারি ঠিক নয়, বাঁধাকপি একটু ঝোল পছন্দ। তো এরকম চাল ডালের সঙ্গে নারকেলগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, তাহলে কি বাড়তে সুবিধা হবে বলে। সব নারকেলটা দেবো না, একটা গোটা নারকেল দিলে অনেকটা বেশি হয়ে যাবে। কিছুটা ডাব্বায় পুড়ে রাখলাম, ফ্রিজে রেখে দেবো, অন্য সময় অন্য কোনো কাজে লাগিয়ে নেব। তো বাঁধাকপিটা মানে ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাঁধাকপিটাও ভেজে নিচ্ছি। দুপুর 2:30 থেকে শুরু করার একটাই কারণ, পিঠেটা এক্ষুনি বানাবো না। জানেন তো, ঘরের যে মিক্সার গ্রাইন্ডারগুলো হয় আর এই সিদ্ধ চাল, যে ভাতের চালটা কিন্তু বাটতে অনেকটা সময় লাগে। আর মানে অনেকটা সময় লাগে বলতে, একটু থেমে থেমে বাটতে হয়, নাহলে তো মিক্সিটা আবার গরম হয়ে যায়, মিক্সার মেশিনটা। সেই জন্য একটু সময় নিয়ে বাটবো। আর এই কদিন হলো একটু পার্কে যাওয়া শুরু করেছি, তো বিকাল 5টায় পার্কে গেলে আস্তে আস্তে 6:30 হয়ে যায়। একটু হেঁটে একটু বসে গল্প করে আসতে 6:30 বেজে যাবে। এসে ধূপ প্রদীপ দিয়ে দিদার করতে 7টা হয়ে যায়। তো এসে কখন চাল বাটবো, কখন বানাবো, সন্ধ্যের টাইমটা খাবে, সেই জন্য একটু চাল ডালটা বেটে রেখে যাচ্ছি। আর বাঁধাকপির তরকারিটা মানে ঝোলটা করে ওটা কড়া সমেতই বসিয়ে যাবো, এসে আবার গরম করে নেব। তাহলে কাজ একটু কী হয়, একটু প্ল্যান করে গুছিয়ে করলে সময় মতো কাজটা হয়, সব কাজটাই করা যায়। যদি ভাবতাম যে বিকাল থেকে করবো, তাহলে আর পার্কে যাওয়া যেত না। সেই জন্য এগুলো করে গেলে পার্কে যাওয়া হলো, অথচ টাইম টু টাইম, যে টাইমের যখন মানে খাবার টাইমে পিঠেটা, সেটাও হলো। অনেকটা রাত্রে পিঠেটা খেয়ে শুলে কি আবার স্বামীর এখন কী হচ্ছে, এখনকার সব মানুষের বড্ড অম্বলের ধাত এসে গেছে, তার জন্য সন্ধ্যেবেলার দিকটা ভাবছি দিয়ে দেবো। তবে একটু হাঁটা চলা, একটু কাজের মধ্যে থাকলে অতটা শরীরে এফেক্ট পড়ে না। তো বাঁধাকপিটাও দিয়ে ভালো করে দেখুন ভেজে ভেজে নিচ্ছি। শীতকালের পিঠে পার্বণ মানেই কিন্তু নলেন গুড় লাগে। নলেন গুড় ছাড়া পিঠে পার্বণ বা পিঠে পায়েস এগুলো মানে ঠিক জমে না। তো পিঠের সঙ্গে গুড় তো থাকবেই, কিন্তু এই সরু চাকলির সঙ্গে বাঁধাকপির তরকারি বা বাঁধাকপির ঝোল, আমার একটু তরকারিটাই ভালো লাগে, কিন্তু আমার স্বামীর আবার একটু জলটা পছন্দ হয়। তো একটু জলই করবো, একটু জলটাও ফুটতে দিয়েছি, গরম জল দেবো বলে। আর এদিকে একটু গরম জলে প্রেশার কুকারে একটা সিটি লাগাতে দিয়ে দিচ্ছি, যেহেতু তাড়াতাড়ি করছি বলে। আর এদিকে একটু জিরেকে ভেজে নিচ্ছি শুকনো খোলায়। এই জিরে ভাজার গন্ধটা অপূর্ব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে যে কোনো রান্নায় দিলে। আর জিরেটা নাবিয়ে ঠান্ডা করে একটু ভেজে নিয়েছি। আর বিকালবেলা যেহেতু সময় পার্কে যাব, তার আগে ফল কাটছি, কেটে ওদের বাবা ছেলেকে দিয়ে দেবো, আমি একটু খেয়ে নেব। ঘরে ফল যতই থাকুক কেউ কেটে খাবে না, কেটে যদি দিই তবেই কিন্তু বাবা ছেলে ফল খাবে, নালে খাবে না। ওই যে ওর বাবার টিফিন বক্সে পুড়ে দিয়েছি, আর বাবুকে একটু প্লেটে দিয়ে দিচ্ছি, ও বাড়িতেই আছে, ওর তো এখন পরীক্ষা চলছে, তো ওকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। একটু পার্সিমন, আপেল, কমলা লেবু আর একটু নিয়েছি কিবি, 4 রকমের ফল কেটেছি, কেটে 3জন একটু একটু নিয়ে নেব। এবার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, এদিকে একটু সাঁতলে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, একটু দিয়ে দিলাম 5 ফোড়ন, একটু ফোড়নটা হয়ে যাবার পর, ভাজা ভাজা হয়ে যাবার পর, এখানে একটু আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিলাম। আজকে আর কোনো রকম ধনে জিরে গুঁড়োটাও এর সঙ্গে একটু দিয়ে দিয়েছি। আজকে আর কোনো রকমভাবে দেবো না, পেঁয়াজ আদা রসুন দেবো না, মানে নিরামিষ করব, এটাও বেশ ভালো লাগে নিরামিষটা। তো আপনারা কি সরু চাকরির সঙ্গে বাঁধাকপি দিয়ে কখনো খেয়েছেন, বা খেয়ে থাকলে বা আপনারা কী দিয়ে খেয়ে থাকেন? অনেক জায়গায় আলু চচ্চড়িও খেয়ে থাকে, তো আপনারা কী দিয়ে খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, বা বাঁধাকপি দিয়ে খেয়ে থাকলে আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন। এবার কড়াতে মশলাটা যখন ভেজে নিলাম,
নেবার পর তরকারিটা দিয়ে দিলাম। বারবার তরকারি বলছি, কারণ বাঁধাকপির ঝোল তো সাধারণত হয় না, এই একমাত্র বছরে একটা দিনে আমি করি, এই যেদিন সরু চাকালি করি আর কি, অঘ্রাণ সংক্রান্তির দিনে। তো এই যে এবার ডাল কাটা দিয়ে কয়েকটা আলু একটু ঘেঁটে দেবো আর কপিগুলো একটু ঘাঁটা ঘাঁটা করে দেবো। তরকারিটা হয়েই এসেছে আমাদের একদম। বেশিক্ষণ আর 2-1 মিনিট ফুটিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দেবো, নাহলে জলটা শুকনো হয়ে যাবে। এবার ভাজা জিরে গুঁড়োটা একটু দিয়ে দিচ্ছি। এই ভাজা জিরের গুঁড়োটার যে গন্ধটা মারাত্মক লাগে, এত সুন্দর লাগে, অপূর্ব লাগে। যে কোনো রান্নায় এই গন্ধটা থাকলে, মানে জিরে ভাজাটা দিলে একটা অন্য রকমের স্বাদ এসে যায়। কিন্তু যে কোনো নিরামিষ রান্না একটু ভাজা জিরের গুঁড়ো পড়লে খুব সুন্দর লাগে কিন্তু তখন সেটা খেতে। এবার একটু এরকম স্ট্যান্ডিং টাইম দেবো, মানে একদম গ্যাসটা একটু স্লো করে দেবো। আচ্ছা, এখানে আমি অফই করে দিয়েছি, রান্না হয়ে গিয়েছিলো। তো দেখুন এখানে চাল ডাল বেটে নিয়েছি, তরকারি হয়ে গেছে, যে কটা বাসন ছিল সব মেজে নিয়েছি। আর ফ্রিজে গুড় আনা ছিল, আগে থাকতেই আনিয়ে রেখেছিলাম আমাদের সিটি মার্কেট থেকে। তো ফ্রিজে এই কারণে ছিল, গুড়টা এনেছি 1 সপ্তাহ আগে। সবসময় তো সিটি মার্কেট যাওয়া হয় না, তো যেহেতু লাগবে, ঠান্ডাটা খাওয়া যাবে না, ফ্রিজ থেকে বার করে রাখলাম। আর চাল ডালটা যে বেটেছি একটা বড় গামলায় রেখেছি, আর যেটা একদম লাস্টে বেটেছি বাটার পর মিক্সির জারটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে আবার এতে ঢেলে দিয়েছি। তার জন্য এটা একটু পাতলা মতো লাগছে। পাতলা বলতে এইরকমই লাগবে, এর থেকেও হয়তো পাতলা করতে হবে, কিন্তু আমি একটু আলাদা রেখেছি। ঘনটা যদি কোনো কারণে মনে হয় বেশি লাগছে, তবু যেটা সলিড আছে, মানে একটু ঠিক মতো আছে, সেটা একটু তুলে রাখলো আমার অন্য সময়, আজ বাদে কাল কি পরশু আমি একটু ফ্রিজে রেখে দিলে আমি ধোসা বানিয়ে নিতে পারবো। ধোসা সরু চাকলি একই জিনিস, শুধু সরু চাকলিটা আমরা বেটে একদম টাটকা টাটকা সঙ্গে সঙ্গে করি, আর ধোসাটা তো জানিনি, খালি একটা রাত একটু ফার্মেন্ট হতে দিতে হয়, এইটুকুই যা ফারাক। আমি পার্ক থেকে কিন্তু এসে গেছি বন্ধুরা। এটা আমি প্রথমে কিছুটা ঢেলে রাখলাম, কারণ কতটা লাগবে তৈরি করব সেটার জন্য আগে দেখে করে তারপর করব। প্রথমে সবটা করার প্রয়োজন নেই। যে দেখলেন লাস্টেরটা একটু বেশ পাতলা মতো ছিল, তো এইটা দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে একটু হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে আগে একটু মিশিয়ে নেব আমি। এখন এটা অনেকটা ঘন আছে, একটু পাতলা করব। এত ভুলো মন, একটু পার্কে গিয়েছিলাম, ওখানে কত কাঁঠাল গাছ আছে, একটু কাঁঠাল পাতা নিয়ে এলে ভালো হতো, মায়েরা দেখতাম কাঁঠাল পাতায় করতো। কিন্তু আমি কি করব, কাঁঠাল পাতা ভুলে গেছি। আমি কার্ডবোর্ড খুঁজছি, একটা চা পাতার বাক্স ছিল, সেই কার্ডবোর্ডগুলো শক্ত মতো হয়, সেইগুলো দিয়েই করছি। এইটা এইভাবে হয় না, একবার দিয়ে যে ঘোরাবার পর নালে এই যে হোলস মতোটা আসে না, একটাও ছেড়ে নিই। কিন্তু এই যে কার্ডবোর্ডটা না প্রচণ্ড নরম, মানে ঘোরানোই যাচ্ছে না। একটা তুলেছি, একটাও কিন্তু ছেড়ে নিই পিঠে, কিন্তু এটা এতটাই নরম দেখুন, এটা দিয়ে ঘোরাতে গেলে বড্ড অসুবিধা হচ্ছে। আমি এখন খুঁজছি মানে কী দিয়ে করলে আমার ভালো হয়। তো আরও একটা মানে পেয়েছি, কোলগেটেরই একটা বাক্স রেডি, এইটা দিয়ে করতে বেশ ভালো হয়েছে, মানে ঘোরাবার এটা সুবিধাটা খুব সুন্দরভাবে হয়েছে। আমি হয়তো একটা জায়গায় 2বার করে ঘুরিয়ে দিচ্ছি, এটা এরকম ঘোরাবার নিয়ম নয়, আসলে এইটা বছরে 1বার করি, তো আমি সেইভাবে মানে অতটা মায়েদের মতো এভাবে হয় না। কিন্তু তবে কি পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, একটা পিঠেও ছেঁড়ে নিই। আর দেখুন প্রচণ্ড নরম হয়েছে। তো অতগুলো পিঠে করে নিয়েছি আমি, মানে 30টা পিঠে করেছিলাম, 30 নয় 29 পিস আমি গুনেছিলাম, 29 পিস পিঠে হয়েছে। তো আগে ওদের সন্ধ্যাবেলা বাবা ছেলেকে দিয়ে দিয়েছি, এখনও কিছুটা পিঠে করব, আগে আমার দেওরদের দেবো, তারপর আমি খাবো। এখানে আমার স্বামীকে আমি জিজ্ঞেস করছি কেমন হয়েছে, আমার দিকে দেখি আর কি করে বলছে সুপার সুপার, একটু আর কি রঙ্গ তামাশা করছিলো, ওই জন্য বলছিলাম যে তোমার এই ভয়েসটাই আমি ছেড়ে দেবো, ওই জন্য একটু হাসি মজা হচ্ছিলো। এখানে পিঠেগুলো দেখেছেন, এই তরকারিটা দেওরদের জন্য তুলেছি, যে দেওররা আছে। এবার পিঠেটা যেহেতু অনেকগুলো ওরা লোক আছে, তো সেই জন্য পিঠেগুলো, আর এটাতে একটা একটা করে হচ্ছে, একটু সময় লাগে। তো সব পিঠেগুলো দেওয়ার পর হয়ে গেলে ওদেরকে দিয়ে দেবো, তারপর দিয়ে আমি বানিয়ে নিয়ে খেতে বসবো। মায়েরা করতো কাঠের জালে ভিটভিটে আছে, একবার দেখি সুন্দর কাঁঠাল পাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করতো, কাঁঠাল পাতা বা তাল পাতা দিয়েও করতো, সেটাও ভালো হতো। কিন্তু এখানে ওইসব কোথায় পাবো, পার্কে গেলে মনে থাকলে নিয়ে এলে হতো, কিন্তু আমারও তো মনে ছিল না। তো দেওরদের দিয়ে দিয়েছি এবং লাস্টে আমি খেতে বসে পড়েছি। আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। এখন 8টা বাজে, দেখুন পিঠে হয়ে গেছে, খেতেও বসে পড়েছি। তো আজকের মতো এখানেই রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।